তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা। তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে নাটক। ম্যাডাম, টনি কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধ তুলে দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। টনিকে আর বাঁচাতে পারলো না সালমা। সালমার অত্যাচারে টনির জীবন এখন শেষ। নিরপরাধ টনি জেলেতেই শেষ হয়ে গেল। সালমা এখন কি করবে? তার নিজের হাতেই তার ভালোবাসার মানুষকে শেষ করে দিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, জমে উঠেছে আপনাদের প্রিয় নাটক মাস্টার মাইন্ড নাটকটির পার্ট 3। হ্যাঁ বন্ধুরা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 এর জন্য। প্রিয় দর্শক, পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়েছে, যে নাটকটি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। মাস্টার মাইন্ড নাটকে বিশেষভাবে অভিনয় করেছে টনি এবং সালমা। আপনারা তো জানেনই, আমরা জানি আপনারা টনি এবং সালমার নাটক খুব অনেক অনেক পছন্দ করেন। আপনারা কারা কারা টনি এবং সালমার নাটক দেখতে ইচ্ছুক, কারা টনি এবং সালমার নাটক দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, বসে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, টনি এবং সালমা এই মাস্টার মাইন্ড নাটকটিতে অভিনয় করে খুবই খ্যাতি অর্জন করে ফেলেছে, কেননা আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। টনি এবং সালমার আরও অনেক বহু নাটক রয়েছে যেগুলো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, যেগুলো মিলিয়ন ভিউজ হয়েছে। প্রিয় দর্শক, সেই একইভাবে মাস্টার মাইন্ড এই নাটকটি খুবই দুর্দান্ত খুবই চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 পল্লীগ্রাম টিভি প্রকাশ করতেছে না। দ্বিতীয় পর্ব প্রকাশ করার পরই থেমে গিয়েছে। কেন থেমে গিয়েছে আর মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 কবে আসতে চলেছে, পল্লীগ্রাম টিভি কবে প্রকাশ করবে, এবং মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব আপনারা যারা যারা দেখেছেন সেখানে কে কি কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এক কথায় বলতে গেলে একদম মাস্টার মাইন্ড নিয়ে পর্ব 3 নিয়ে একদম বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর প্রিয় দর্শক, আপনারা যারা যারা মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 এর জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন, বসে আছেন, যারা যারা চাচ্ছেন মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 খুব শীঘ্রই পল্লীগ্রাম টিভি নিয়ে আসুক, তারা অবশ্যই কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করতে থাকুন। কেননা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে আপনারা যত বেশি কমেন্ট করবেন সেই নাটকটা তত দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসা হবে। তাই বেশি বেশি কমেন্ট করতে থাকুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন। তো প্রিয় দর্শক, মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব আপনারা যারা যারা দেখেছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্বে কার অভিনয় বেশি সেরা মনে হয়েছে, টনি নাকি সালমা, কার অভিনয় বেশি সেরা রয়েছে, আর তৃতীয় পর্বে তাহলে কি ঘটতে চলেছে? প্রিয় দর্শক, প্রথম এবং দ্বিতীয় পর্ব দুই পর্বতেও কিন্তু এখনো মাস্টার মাইন্ডের যে আসল যে রহস্য মুখোশ ধরিত যে ক্রিমিনাল যে রয়েছে, আসল যে অপরাধী, সে কি তৃতীয় পর্বে দেখতে পারবেন কিনা? হ্যাঁ বন্ধুরা, আপনারা তৃতীয় পর্বে তার মুখোশটা কিন্তু খুলে যাবে। আবার ওদিকে টনিও কিন্তু মহা বিপদে রয়েছে। টনি হসপিটাল থেকে সমস্ত ওষুধ একসাথে খেয়ে নিয়েছে, যেখানে টনি মৃত্যুর সাথে লড়াই করছে। এখন দেখা যাক যে সালমা টনিকে বাঁচাতে পারবে কিনা, যেটা আপনারা মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 দেখতে পারবেন। তাই এক কথায় বলতে গেলে মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 খুবই দুর্দান্ত খুবই ধামাকা হতে চলেছে। তাই কেউ কিন্তু নাটকটি মিস করবেন না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আপনাদেরকে জানাবো যে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্ব কবে প্রকাশ করতে চলেছে পল্লীগ্রাম টিভি। প্রিয় দর্শক, মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসা হবে। মাস্টার মাইন্ড নাটকটির পর্ব 3 আগামী এক সপ্তাহের মধ্যে আশা করা যায় পল্লীগ্রাম টিভি আপনাদের মাঝে নিয়ে আসবে। কেননা আপনারা এই নাটকটি অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা প্রত্যেকটা নাটকেই কমেন্ট করছেন যে মাস্টার মাইন্ড নাটকটির 3 নম্বর পর্ব দিন। তাই ঝটপট খুব দ্রুত সম্ভব পল্লীগ্রাম টিভি আপনাদের মাঝে নাটকটির 3 নম্বর পর্ব নিয়ে আসবে। প্রিয় দর্শক, এখন আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো, অর্থাৎ আপনারা যারা যারা মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব দেখেছেন কে কি কমেন্ট করেছেন, চলুন সেই কমেন্টগুলোর কিছু রিপ্লাই দেওয়া যাক।
আর প্রিয় দর্শক, আপনারা যারা যারা মাস্টার মাইন্ড নাটকটি দেখেছেন, কে কোথা থেকে পল্লীগ্রাম টিভির নাটকগুলো দেখে থাকেন, বাংলাদেশ থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাই যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে, আপনাদের জেলার নাম, আপনাদের নাম সহ কমেন্ট করে যাবেন, তাহলে আগামী ভিডিওতে আপনাদের নামগুলো মেনশন করা হবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা যারা যারা মাস্টারমাইন্ড নাটকটির পার্ট 2 দেখেছেন এবং প্রায় 7,500-এর মতো কমেন্ট করেছেন, এখন এত কমেন্ট তো একদম পড়ে শোনাতে গেলে ভাই আমার সারা রাতও লেগে যেতে পারে, তো এত কমেন্ট পড়ে শোনানো সম্ভব না। তবে বেস্ট সেরা সেরা যেগুলো কমেন্ট করেছেন, খুব সুন্দর গঠনমূলক যারা কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোর রিপ্লাই দেবো পল্লীগ্রাম টিভির পক্ষ থেকে। তো রাজু আহমেদ নামে একটি ভাই কমেন্ট করেছেন, সালমা আর টনির ভিডিও কার কার ভালো লাগে তারাই কমেন্টে লাইক করো। তো ভাইটির সাথে যারা যারা একমত রয়েছেন ভাইটির মতো কাজটি করে ফেলুন, ঝটপট কমেন্টে লাইক করে দিন কমেন্ট করে। তো এস নোমান নামে একটি ভাই কমেন্ট করেছেন, নোমান নামে, যে বর্তমানে টনির অভিনয় সব থেকে ভালো, ভবিষ্যতে টনি একজন বড় অভিনেতা হবে, অবশ্যই হবে, আপনাদের দোয়া থাকলে অবশ্যই টনি এক সময় বড় একটা অভিনেতায় পরিণত হবে। আরও লিখেছেন ভাই যে টনির সাথে সালমাকে অনেক সুন্দর লাগে, সেরা জুটি টনি আর সালমা। অসংখ্য ধন্যবাদ এস নোমান ভাই আপনাকে। টনি এবং সালমা আমাদের অভিনেতাদের নিয়ে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি রোমান নামে আরেকটি ভাই কমেন্ট করেছেন, একই নামে আরেকজন, নাম একই কিন্তু অন্য আরেকজন, যে মাস্টারমাইন্ড পার্ট 3 কে কে দেখতে চাও হাত উঠাও। তো ভাই হাত উঠানোর দরকার নেই, কমেন্টে আপনারা হাত উঠান যে মাস্টারমাইন্ড পার্ট 3 আমরা খুব দ্রুত দেখতে চাই। তো এমডি রিয়াজ নামে একটি ভাই কমেন্ট করেছেন, মাস্টারমাইন্ড পার্ট 3 খুব তাড়াতাড়ি চাই, কে কে আমার মত কে কে একমত লাইক করো। তো ভাইটির সাথে যারা যারা একমত রয়েছেন ঝটপট কমেন্ট করে ফেলুন যে মাস্টারমাইন্ড পার্ট 3 যারা যারা খুব তাড়াতাড়ি চাচ্ছেন। স্নেহা কুইন নামে আপু কমেন্ট করেছেন যে 2-3 দিনের মধ্যে মাস্টারমাইন্ড পার্ট 3 চাই, আমার সাথে কে কে একমত। আপু 2-3 দিনের মধ্যে আনা সম্ভব হবে না, কেননা পল্লীগ্রাম টিভি নতুন নাটক আপনাদের মাঝে নিয়ে আসবে, সেই সাথে বলা যায় আমি 1 সপ্তাহের মধ্যে, তবে 2-3 দিনের মধ্যে হবে না, 1 সপ্তাহের মধ্যেই এই পার্ট 3 নিয়ে আসবে পল্লীগ্রাম টিভি। তো একটি ভাই কমেন্ট করেছেন যে কি, বাঁধন বিশ্বাস নামে একটি ভাই কমেন্ট করেছেন যে এইভাবে সব পার্ট 2 গুলো দিলে খুব খুশি হবে সবাই। হ্যাঁ অবশ্যই পার্ট 2 যেগুলো আসার কথা সেগুলো এখনো যেগুলো দেয়নি ওইগুলো দিলে অবশ্যই দর্শক খুশি হবে, এটা আমরা বুঝতে পারতেছি আপনাদের কমেন্টগুলো পড়ে। তবে চেষ্টা করবে পল্লীগ্রাম টিভি খুব দ্রুত আপনাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। একটি ভাই কমেন্ট করেছেন, একটি আপু কমেন্ট করেছেন যে টনি সালমা অসাধারণ জুটি, রবিউল শেখ জুটিটা যেন কখনো না ভেঙে। আমাদের ডিরেক্টর সাহেবকে বলেছেন রবিউল ভাই। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, রবিউল ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। একটি ভাই কমেন্ট করেছেন যে টনি আর সালমার জুটি কে কে পছন্দ করেন লাইক করো আর কমেন্ট করো, ঝটপট ভাইটির কথা মতো কাজ করে ফেলুন, ঝটপট যারা টনি এবং সালমাকে পছন্দ করেন ঝটপট লাইক কমেন্ট করতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখা যাচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন, প্রায় 7,500-এর মতো কমেন্ট করেছেন, বোঝা যাচ্ছে আপনারা খুব চাহিদা স্বরূপ নাটকটি চাচ্ছেন। প্রিয় দর্শক, খুব শীঘ্রই পল্লীগ্রাম টিভি আপনাদের মাঝে নাটকটির নিয়ে আসতে চলেছে, তাই কেউ একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আপডেট এই পর্যন্তই, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।